তো শুভ পঞ্চমী সবাইকে। তো দুর্গাপুজোতে এসেই গেল, তো আমরা ভাবছি এখন ফাঁকায় ফাঁকায় দুর্গাপুরের একটু ঠাকুরগুলো দেখে আসি। তো আমি আর একটা রেডি হয়ে গেছি, বেরোবো। অনেকটা লেট হয়ে গেল, 6:30 বেজে গেল। তো আজকে যেহেতু একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পাওয়া যাবে আশা রাখছি, সেই জন্য আজকে ভাবছি একটু বেরিয়ে পড়ি। তো চলো তোমরা আমার সাথে দুর্গাপুরের ঠাকুরগুলো দেখতে থাকো, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আমরা প্রথমেই চলে এসেছি ঠাকুর দেখার জন্য গোপাল মাঠে। তো চলো ভেতরে যাওয়া যাক। তবে হ্যাঁ, বাঙালির সেরা উৎসব হলো দুর্গাপূজা। এই কয়েকটা দিন তো আলাদা একটা ফিলিংস দেয়, তাই না? কাশফুল, নতুন জামা, প্যান্ডেল হোপিং সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায়। এবার আমরা চলে এসেছি নবারুণ ঠাকুর দেখার জন্য। আর কত ভিড় দেখো। প্রচুর ভিড়, প্রচুর। পঞ্চমী থেকে এত ভিড়, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী ঠাকুর দেখতে মনে পাবে। নবারুণে ঠাকুর দেখার আগে ভাবলাম একটু কিছু খাওয়া যাক, তাই দুজনে চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। 10 টাকা করে ফুচকা খেয়েছি। ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল। সবচেয়ে বড় কথা হলো এই কয়েকটা দিন সবাই একসাথে হয়, বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন, এমনকি পরিচিতি অপরিচিতি সবাই মিলে একসাথে মণ্ডপে ঘোরা, ছবি তোলা, রাত জাগা, এটাই তো পুজোর আসল আনন্দ। প্যান্ডেল ঢুকতেই যে আলো, শিল্পীর হাতে নিপুণ কারুকাজ আর প্রতিমার সামনে দাঁড়িয়ে যে মুগ্ধতা অনুভূতি হয়, সেটা ভাষায় বোঝানো যায় না। প্রতিটি প্রতিমা যেন এক একটা গল্প বলছে, কোথাও আধুনিক থিম, কোথাও আবার ঐতিহ্যবাহী সাজ। পঞ্চমী থেকেই যে প্যান্ডেলে প্যান্ডেলে এতটা ভিড় হবে সত্যি আশায় ছিলাম না, কারণ আমি দুর্গাপূজায় ঠাকুর দেখতে এলে ওই সপ্তমী কি নবমীর দিন ঠাকুর দেখতে আসি, তখন প্রচুর পরিমাণে ভিড় থাকে। এবারে ভেবেছিলাম যে পঞ্চমীর দিন গেলে এতটা ভিড় থাকবে না, ফাঁকা ফাঁকায় থাকবে, কিন্তু না, আমার ধারণাটা ভুল ছিল। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ এসেছে। সবাই এই ধারণা নিয়ে গেছে ফাঁকা থাকবে ফাঁকা থাকবে, ওই ভাবনা নিয়ে এসেছে। আমরাও সেই ভাবনা নিয়ে আসি। তবে হ্যাঁ, এখনো অবধি দুর্গাপুরে যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। তবে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:44, দেখি আর কতগুলো ঠাকুর দেখতে পারি। এইখানে ঠাকুর দেখতে কেমন লাগলো? এইখানে সব থেকে বেশি ভালো লাগলো যতগুলো ঠাকুর দেখলাম। আপাতত 4টে ঠাকুর দেখলাম, তার মধ্যে সব থেকে ভালো মার্কন জায়গাটা। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে ভাবলাম ফুলঝোরে ঠাকুর দেখতে যাওয়ার আগে একটু পেটটা পুজো করে নিই, কারণ খুব খিদেও পেয়ে গেছে আর মাথাগুলোও ধরে গেছে বলতে গেলে। অনেকক্ষণ যেহেতু কিছু খাওয়াইনি, জাস্ট একটু ফুচকা খেয়েছিলাম। তো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। আমরা তো বেশ সুন্দর একটা জায়গায় সিট পেয়েছিলাম। একটুখানি অপেক্ষা করতে হয়েছে, কারণ পুজোর সময় ভিড় তো থাকবেই। আমরা অর্ডার করেছিলাম পনির আর তন্দুরি রুটি। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি ফুলঝোরে ঠাকুর দেখার জন্য। ফুলঝোরে ঠাকুরটা দেখেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ রাতও হচ্ছে, শঙ্করপুরের ঠাকুরটা দেখা হবে না। তবে পঞ্চমী আসলেই শুধু ঠাকুর দেখা নয়, পুজোর আবহাওয়াটাও অনুভব করা। শেষে শুধু একটা কথাই বলবো, মা দুর্গা এসেছেন আমাদের জীবনে আনন্দ, শান্তি আর ভালোবাসা নিয়ে। তাই এই পুজো হোক হাসি, খুশি আর মিলনের উৎসব। শুভ শারদীয়া সকলকে। সবাই খুব পুজোতে আনন্দ করো আর খুব ভালো থাকো।
তো আমরা এই জাস্ট ঘর ঢুকলাম, এখন বাজছে 12:25। এখনো আমার কিচ্ছু বাগানো হয়নি, কালকে যাব, আর কত রাত হবে বাগাতে তাও জানি না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আমারও খুব চোখগুলো বেদনা করছে আর ভালো লাগছে না। রাধে রাধে সকলকে।